এর আগের ক্লাসে বুটস্ট্র্যাপ আমরা দেখছিলাম, বুটস্ট্র্যাপ কীভাবে ইনস্টল করে আর কিছু ইউটিলিটি আমরা দেখছিলাম, তাই না? বুটস্ট্র্যাপে এসে এখান থেকে যাবো কোথায়, ডক্সে। হ্যাঁ, ডকুমেন্টেশন। ডক্স বলতে বোঝাচ্ছে ডকুমেন্টেশন। তো এর আগে আমরা বলছিলাম এগুলা শেখার সহজ পদ্ধতি কীভাবে আগে শিখবেন এখান থেকে কি, এই যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো আগে শেখেন। এরপরে এর সাথে রিলেটেড আছে কি, ইউটিলিটি। এই ছোট ক্লাস এর সাথে সাথে কী কী ক্লাস আছে এগুলো ইউটিলিটিগুলো শেখেন। তারপরে হচ্ছে এরপরে আমরা যাবো কি, কম্পোনেন্টসে। টাইপোগ্রাফির মধ্যে আমরা দেখছিলাম কি, H1 একটা H1 ট্যাগ লিখলে কি এরকম একটা স্টাইল দিত। এরপর দেখছিলাম কি H1 ক্লাস একটা আছে, H1 লিখলে যে স্টাইলটা হয়, H1 কি ক্লাস এভাবে লিখলেও কি সেম স্টাইলটা আসে। আচ্ছা, এরপরে যদি H1 থেকে যদি কি বড় টেক্সট দরকার হয় তাহলে ইউজ করবে কি ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লে আছে কি 1 থেকে 6 পর্যন্ত। আচ্ছা, এর সাথে সাথে আরো কিছু দেখছিলাম, সেগুলো হচ্ছে কি রিলেটেড যেগুলো ছিল, কালার, এরপরে হচ্ছে কি ফন্ট ওয়েট, এগুলো দেখছিলাম আমরা। এখান থেকে যদি কালারে আসি ইউটিলিটিতে, তাহলে কালার আমরা কিভাবে দিতাম, টেক্সট। হ্যাঁ, টেক্সটের কালার জন্য কি টেক্সট ইউজ করা হয়, টেক্সট। এরপরে প্রাইমারি কালারের নাম হচ্ছে কি সেকেন্ডারি, তারপরে হচ্ছে সাকসেস, ডেঞ্জার, ইনফো, ওয়ার্নিং, এগুলো ছিল কি কালারের নাম। এরপরে লাইট, ডার্ক। আচ্ছা, এরপরে যদি আসি, এখানে দেন দিচ্ছে কি টেক্সট ডেকোরেশন এলিমেন্ট, ইনলাইন টেক্সট এলিমেন্ট। হ্যাঁ, ইনলাইন টেক্সট এলিমেন্ট অর্থাৎ আমরা যেগুলোকে বলতাম কি ফরম্যাটিং, এটাকে আমরা ফরম্যাটিং ইউজ করছি, এটা মার্ক, এরপর কি বোল্ড, স্ট্রং, এগুলো ইউজ করতাম। এখানে ওরা কি বলতেছে দেখেন, ইউ ক্যান ইউজ দ্য মার্ক ট্যাগ। আচ্ছা, মার্ক ট্যাগ আমরা যদি ইউজ করতাম ওই টেক্সটটা কি করতে হাইলাইট হয়ে যেত, তাই না, একটা ইয়েলো কালার দিয়ে। কিন্তু এখানে যদি আপনি মার্ক ইউজ করেন বুটস্ট্র্যাপে, এরা দেখেন ইয়েলো কালারটাকে কি একটু হালকা করে দিছে, চেঞ্জ করে দিছে। এখানে যদি আসেন, এই যে দেখছেন এখানে কি ট্যাগ, মার্ক ট্যাগ ইউজ করে। আমরা যদি ডিফল্ট ভাবে ইউজ করি এই কালারটা কি আরো ধরেন একটু লাইট আসতো, ইয়েলো কালার। আচ্ছা, চলেন আজকে আমরা আরেকটা কি তৈরি করে নেন, আজকের জন্য একটা ফোল্ডার তৈরি করে নেন। আচ্ছা, আপনাদের যদি নেট থাকে তাহলে সিরিয়াল লিঙ্ক ইউজ করেন, আর যদি না থাকে ডাউনলোড করা আছে না আপনাদের, ওটা কানেক্ট করে দিবেন। আগের যেগুলো ছিল ওগুলো আমরা কি রিমুভ করে দেই। এখানে আছে কি আমাদের আছে লিঙ্ক করানো আছে বুটস্ট্র্যাপ, আর হচ্ছে কি বুটস্ট্র্যাপের জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, এমনিতেই আমরা যদি এটা দেখতেছিলাম কি মার্ক ট্যাগ, তাই না, যদি আমরা বুটস্ট্র্যাপ ছাড়া যদি মার্ক ট্যাগ ইউজ করি তাহলে এটা কীরকম আসতো, একটা লাইট কালারটা আসতো।
কিন্তু এখানে যদি বুটস্ট্র্যাপ লিঙ্ক করানোর পরে যদি আপনি মার্ক ট্যাগ লেখেন, আচ্ছা দেখেন এখানে হচ্ছে কি একটু কালারটা একটু কি চেঞ্জ করে দিচ্ছে বুটস্ট্র্যাপ। আমরা যদি বুটস্ট্র্যাপকে অফ করে দেই তাহলে দেখুন এটা কি আর একটু লাইট কালার আসে। এই যে দেখেন ডিফল্ট হচ্ছে কি ইয়েলো কালারটা আসতো, বুটস্ট্র্যাপ যদি লিঙ্ক করানো থাকে এটা তাহলে মার্ক ট্যাগ লিখলে অটোমেটিক একটু হাইলাইট করে দেয়, বাট কালারটাকে কি একটু হালকা করে দেয়। হ্যাঁ, এরপরে যদি আসি, এরপরে মাঝখান দিয়ে আমরা কি টেক্সট ডেকোরেশন আমরা যদি নিয়ে আসতে যেতাম, এটার জন্য সিএসএস প্রপার্টি কি কি লিখতাম, এই যে নিচের দিকে আন্ডারলাইন অথবা কি লাইনের মাঝখান দিয়ে টান যদি দিতাম, এবার কেটে দিতাম, তাহলে সিএসএস প্রপার্টি কি ছিল, টেক্সট ডেকোরেশন। হ্যাঁ, ভুলে গেছেন? আচ্ছা ডকুমেন্টেশনে আসেন, আসার পরে এখান থেকে কন্টেন্ট, হ্যাঁ এখান থেকে আসুন কন্টেন্ট, এই যে টাইপোগ্রাফি, কন্টেন্টের মধ্যে টাইপোগ্রাফি। আচ্ছা তাহলে আমরা এর আগে এইচটিএমএল যখন শিখছিলাম তখন দেখছিলাম যদি মাঝখান দিয়ে আমরা কি লাইন কেটে দিতে চাই কোনো কিছু, তাহলে কি লিখতে হয়, ট্যাগ হচ্ছে কি ডিলেট। হ্যাঁ, ডিলেট। আর যদি ওর পরিবর্তে আমরা কোনো কিছু অ্যাড করতাম তখন লিখতাম কি ইনচার্ট, তাই না, আইএন এস ট্যাগ। আচ্ছা এরপরে আন্ডারলাইনের জন্য কি ইউ ইউজ করতাম, ছোটোর জন্য কি স্মল ট্যাগ, এরপরে হচ্ছে কি বোল্ড করার জন্য স্ট্রং, এরপরে হচ্ছে ইতালিক করার জন্য কি ইএম ইউজ করতাম। আচ্ছা এখন এগুলো দিয়ে তো আমরা এইচটিএমএল দিয়ে করতে পারি, বাট যদি টেক্সট ডেকোরেশন দিয়ে আমরা করতে চাই সিএসএস দিয়ে, সেক্ষেত্রে ক্লাস নেম হবে কি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। হ্যাঁ, আপনি যদি আন্ডারলাইন করতে চান সেক্ষেত্রে হবে কি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এরপরে যদি টেক্সট ডেকোরেশনকে কি মাঝখান দিয়ে কেটে দিতে চান এভাবে, সেক্ষেত্রে হবে কি টেক্সট ডেকোরেশন লাইন ধরে। দেখেন এগুলো প্রপার্টি আর ভ্যালু কিন্তু মানে সেম, একই বোঝা যাচ্ছে। আপনি যদি ক্লাস নেমগুলো যদি সিএসএস প্রপার্টিগুলো যদি মনে রাখতে পারেন, ক্লাস নেমগুলোও কি মনে রাখা সহজ, একই জিনিস। আমরা ইউজ করতাম কি টেক্সট ডেকোরেশন, ভ্যালু হিসেবে ইউজ করতাম কি আন্ডারলাইন। ওরা জাস্ট এই নামে কি একটা ক্লাস দিয়ে দিচ্ছে আপনাকে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এরপরে যদি দেখেন এরপরে আমরা ইউজ করতাম কি টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, তার ওরাও দেখেন ওই নামেই কি আপনাকে একটা ক্লাস নেম দিচ্ছে, কাজ সেম করছে। আচ্ছা এরপরে যদি টেক্সট ডেকোরেশনকে কি রিমুভ করতে চান তাহলে হবে কি টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন, সেগুলো কি এখন আপনাদেরকে করে দেখাতে হবে না, বুঝতে পারছেন? আচ্ছা আমরা যদি এখানে ক্লাস নেম, আচ্ছা ওই এর আগে একবার বলছিলাম বুটস্ট্র্যাপের অটো সাজেশন নেওয়ার জন্য। হ্যাঁ, তো ওই এক্সটেনশনটা কি ইন্টেলিজেন্টটা কাজ করে নাই, আপনারা অন্য আরেকটা এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন। এটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি, আগের যেটা এটা আনইনস্টল করে। আচ্ছা নতুন যেটা ইউজ করবেন সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ অটো ক্লাস বুট বুটস্ট্র্যাপ ক্লাস, এই যে অটো কমপ্লিট, বুটস্ট্র্যাপ ক্লাস অটো কমপ্লিট, এই যে এক্সটেনশনটা আছে এটা সবাই একটু অ্যাড করে নিন।
হ্যাঁ, ওটা যেহেতু কাজ করতেছে না আমাদের ইন্টেলিজেন্সে, ওটা বাদ দেন। বুটস্ট্র্যাপ ক্লাস অটো কমপ্লিট এই এক্সটেনশনটা অ্যাড করে নিন। তাহলে আমরা বুটস্ট্র্যাপ যখন আপনি লিখবেন ওখান থেকে আপনাকে সাজেশন দিবে। আমার এটা ইনস্টল হয়ে গেলো, আমি কেটে দিচ্ছি এগুলো। বুটস্ট্র্যাপ ক্লাস অটো কমপ্লিট, অল্প একটু এই বুটস্ট্র্যাপ ক্লাস লিখলে চলে আসবে ওগুলো। ওটা ইনস্টল করা থাকলে আপনি যদি এখানে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো লিখতে ধরেন, আপনার যদি এখানে লিঙ্ক করানো থাকে, ও অটোমেটিক আপনাকে সাজেশন দেবে ক্লাসগুলো কি না কি কি নামে আছে। এখানে যদি আমরা লিখতে ধরি ক্লাস, আমরা একটা দেখছিলাম কি টেক্সট ডেকোরেশন, দেখেন ও কিন্তু আমাকে সাজেশন দিচ্ছে। আর যদি কখনো সাজেশন না দেয়, হ্যাঁ, তখন একটা শর্টকাট আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এরপরে স্পেস চাপ দেবেন। যদি কখনো সাজেশন এভাবে লিখতেছেন বাট সাজেশন আসতেছে না, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে স্পেস বারটা আছে না, ওটা চাপ দেবেন, তাহলে এরকম এটা চলে আসবে ডায়লগ বক্সটা, এখানে যদি দেখা না যায় কখনো। আচ্ছা, টেক্সট ডেকোরেশন, দেখেন আপনাকে এখানে দিচ্ছে কি কি, লাইন থ্রো, এরপর কি টেক্সট ডেকোরেশন, নান, এরপরে আছে কি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। আমরা যদি প্রথমে আসি, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলাম, সেভ করি। এখানে যদি আউটপুটে রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে আমার পি ট্যাগটা আছে পুরোটারে কি নিচে আন্ডারলাইন চলে আসলো। আবার যদি এখানে বলি কি টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি এটা মাঝখান দিয়ে কেটে যাচ্ছে। আবার যদি কখনো যদি এমন থাকে কি আপনার টেক্সট ডেকোরেশন দেয়া আছে বাট আপনি যাচ্ছেন কি রিমুভ করতে, যেমন আমরা যদি এটাকে একটা লিখি এখানে, এই ট্যাগের মধ্যে কি বাই ডিফল্ট আমাদের কি আন্ডারলাইন থাকে। আপনি যদি এটা চাচ্ছেন কি রিমুভ করতে, সেক্ষেত্রে হবে কি টেক্সট ডেকোরেশন, দেখেন আমি কিন্তু এখন ক্লাস নেম লিখতেছি বাট সাজেশন পাচ্ছি না, সরি অন্য জায়গায় লিখতেছিলাম। আচ্ছা, ক্লাস টেক্সট ডেকোরেশন ডেকোরেশন নাম। যদি কখনো কোনো এলিমেন্টের টেক্সট ডেকোরেশন আছে বাট আপনি চাচ্ছেন কি রিমুভ করতে, সেক্ষেত্রে হবে কি টেক্সট ডেকোরেশন নাম। আচ্ছা, এরপরে আসেন টেক্সট ইউটিলিটির মধ্যে যদি আসি, এখানে আছে এব্রিভিয়েশন। আমরা এব্রিভিয়েশন কি মনে আছে? এব্রিভিয়েশন কি? HTML এ এবিভিআর যে ট্যাগটা আছে, আমরা এটা ইউজ করতাম কেন, এই যে ট্যাগটা। আচ্ছা, এব্রিভিয়েশন হচ্ছে কোনো একটা শর্ট ফর্ম যদি থাকে, ওটাকে আমরা বলি কি এব্রিভিয়েশন। যেমন HTML, এইটা একটা হচ্ছে কি শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এইখানে ওরা বুটস্ট্র্যাপে ওরা যদি আসেন এই ধরনের এব্রিভিয়েশন ইউজ করেন, তাহলে দেখেন আমরা যখন বাই ডিফল্ট একটা দেখলে কি শুধু একটা টেক্সট দেখা যায়, তো বাট এখানে যদি ইউজ করেন বুটস্ট্র্যাপ যদি ইউজ করা থাকে, সেক্ষেত্রে এব্রিভিয়েশনগুলো দেখেন একটু সুন্দরভাবে দেখায়, কালারটা কি চেঞ্জ হয়ে যায়। এরপরে দেখেন মাউস এখানে কি দেন, এরপরে দেখেন টেক্সটগুলো কি বর্ডার দিয়ে সুন্দরভাবে আসে। আর আগে যদি আমরা এমনিতেই টাইটেল ইউজ করতাম, সেক্ষেত্রে কিন্তু এরকম আসতো না, জাস্ট টেক্সটটা দেখা যেত। আচ্ছা, এরপরে আছে কি ব্লক কোড। ব্লক কোড যদি কখনো ইউজ করেন, ওরা একটা ক্লাস নেম ব্লক কোড লেখলেও যে কাজ করবে, ওর ভিতরে কি ওরা একটা ক্লাস নেম দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি ব্লক কোড। তাহলে কি হবে,
এই টেক্সটটা একটু আরো একটু কি সুন্দরভাবে দেখতে পারবেন। ব্লক কোড কেন ইউজ করি এটা বলেন তো দেখি এইচটিএমএল এ। ব্লক কোড কেন ইউজ করি এইচটিএমএল এ? এইচটিএমএল তো এইচটিএমএল এর ক্লাস, আপনাদের তো এগুলো মুখস্থ হওয়ার কথা এতদিন। ব্লক কোড কোন সময় আমরা ইউজ করি? আচ্ছা, যখন হচ্ছে আপনি কোনো একজনকার টেক্সট মানে কোনো একজনকার উক্তি আপনি হুবহু কি কপি করতেছেন, সেক্ষেত্রে ইউজ করবেন কি ব্লক কোড। আপনি আরেকজনের ইয়েকে কি কোড করতেছেন, তো তখন ইউজ করবেন কি, এগুলো হচ্ছে সিমেন্টিক ট্যাগ। হ্যাঁ, তাহলে ব্লক কোড ইউজ করবেন ওই সময়। আচ্ছা, এখানে দেখেন পি ট্যাগের ভিতরে লিখলে যে কাজ করতেছে ব্লক কোডের ভিতরে লিখলেও সেম কাজ করতেছে। বাট পি পি ট্যাগের ভিতরে যদি আপনি লেখেন, ব্রাউজার বুঝতে পারতেছে না এটা আসলে আপনি একজনকে উক্তি যে কোড করতেছেন, ব্রাউজার বুঝতে পারবে না। আপনার কোড দেখেও বুঝতে পারবেন, ওটাকে ভাববে কি একটা প্যারাগ্রাফ, ব্রাউজার এটাকে বুঝতে পারবে না। কিন্তু আপনি যদি এভাবে ব্লক কোডের মধ্যে লিখে দেন, ব্রাউজারে কি বোঝাইতে চান যে ব্রাউজারকে বলে দিলেন কি এটা একটা ব্লক কোড একজনকার উক্তি, সেক্ষেত্রে আপনি এভাবে কি ব্লক কোড ইউজ করেন। কারণ এই যে সিমেন্টিক ট্যাগগুলো এগুলো ব্রাউজার বুঝতে পারে। যখনই আপনার একটা মানে ওয়েব পেজের কন্টেন্টগুলো ব্রাউজার ভালো মতন ক্যাচ করতে পারবে, তখন ও ও হচ্ছে ব্রাউজার বলতে আমরা বুঝেছি কি, এই যে ধরেন আপনি ক্রোম ইউজ করতেছেন, গুগলে যখন আপনি কোনো কিছু লিখে সার্চ করেন, অনেকগুলো ওয়েবসাইট দেখবেন কি প্রথমেই আছে, কিছু কিছু আছে নিচে। এই প্রথমে আনাটাই হচ্ছে এসইও বলে এটাকে। হ্যাঁ, অনেকেই এসইও নিয়ে কাজ করে। তো এসইও নিয়ে যদি আপনি এখন এসইও আপনাকে যখন আপনি যেহেতু ডেভেলপার একজন, অবশ্যই আপনি চাচ্ছেন কি আপনার ওয়েবসাইটে প্রথমেই আসুক, সার্চ ইঞ্জিনকে আপনাকে বোঝাতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে এই ধরনের সিমেন্টিক ট্যাগগুলো ইউজ করলে হয় কি, ব্রাউজার যেহেতু এই জিনিসগুলো বুঝতে পারে, তাহলে আপনাকে তখন ও সহজেই কি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারে। হ্যাঁ, সার্চ ইঞ্জিন। আচ্ছা, নিচে যদি আসি দেখেন, আচ্ছা এরপরে দেখেন এখানে আছে কি ফিগার অ্যান্ড ফিক ক্যাপশন। এই জিনিসটা আমরা দেখছিলাম না এইচটিএমএল এ, ফিগার ফিক ক্যাপশন। হ্যাঁ, ব্লক করতে বললাম উপরে, তো বললাম। আচ্ছা, এখানে দেখেন একজনকে ব্লক কোড ইউজ করছে, সাথে সাথে কি একটা নিচে একটা দেখেন কি টাইটেল রাখছে। হ্যাঁ, ধরেন আপনি একজনকার কি একটা কথা এখানে উল্লেখ করছেন, কারো ইয়েকে কি উদ্ধৃত করছেন, এখন ওটা কে বলছে, হ্যাঁ, আপনি যদি কি নিচে এভাবে দেখাতে চান। আর এখানে হচ্ছে কি ফিগার আর হচ্ছে কি ফিক ক্যাপশন, দুইটা জিনিস একসাথে ইউজ হবে। যদি কখনো ফিগার ইউজ করেন, অবশ্যই অবশ্যই কি ফিক ক্যাপশনটা ইউজ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে ফিগার আর ফিক ক্যাপশন এই দুটো একসাথে ইউজ হয়। আর ফিগারটা ইউজ হয় কখন, যখন একটা আপনার এলিমেন্ট আছে, ওর একটা কি উপরে একটা কন্টেন্ট আছে এবং ওর নিচে একটা কি টাইটেল আছে। হ্যাঁ, টাইটেল, কোনো একটা আপনার কন্টেন্ট আছে, ওর একটা কি টাইটেল আছে। তখন আপনি এটা হচ্ছে সিমেন্টিক ট্যাগ, এই তখন এইভাবে কি লিখতে পারেন, একটা হচ্ছে কি ফিগার, আপনার কন্টেন্টটা থাকবে কি ফিগারের ভিতরে, আর এর ভিতরে কি আপনার যে ক্যাপশনটা আছে সেটা থাকবে কি ক্যাপশনের ভিতরে, টাইটেলটা। হ্যাঁ, টাইটেলটা। এখন এটা যে যার উদ্ধৃতি হতে পারে এমন না, আপনি এমন একটা ধরেন একটা আপনার ইমেজ আছে, ইমেজের নিচে কি একটা টাইটেল আছে, আপনি সেটাকেও কি ফিগার ফিক ক্যাপশন দিয়ে করতে পারেন। তাহলে ইমেজটা হচ্ছে কি আপনার কন্টেন্ট, আর ওর নিচে যেহেতু একটা টাইটেল আছে, সেটা হবে কি ফিগারের ক্যাপশন। ঠিক আছে। আচ্ছা, এমনিতেই ফিগার পিক ক্যাপশন যদি ইউজ করেন, যেরকম দেখাবে, তার থেকে দেখেন এখানে আছে কি একটু সুন্দরভাবে দেখায়। আমরা যদি এটাকে ইয়ে করি, কপি করি এখান থেকে,
আচ্ছা, এই যে সাইট, এগুলো নিয়ে তো আমরা HTML এ জানছিলাম। ব্লক কোড যখন ইউজ করি ওর ভিতরে কি সাইট ইউজ করি কেন? এই যে উক্তিটা আপনি কোথা থেকে আপনি সংগ্রহ করছেন বা কোথা থেকে আপনি নিছেন, কোন সোর্স থেকে নিছেন, সেটা হবে কি সাইটের ভিতরে এভাবে দিয়ে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে কি আমরা বাই ডিফল্ট যেরকম আমাদের ফিগার ফিক ক্যাপশন থাকে এরকম করে কি আমরা এটা করে নিলাম। আমরা কোনো ক্লাস বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি না। এখন যদি আউটপুটে এসে চেক করি, রিফ্রেশ করি, দেখেন এটা কি এরকম দেখাচ্ছে। এই যে টাইটেলটা দেখেন কীরকম দেখাচ্ছে, সেম দেখাচ্ছে, কোনো বোঝার উপায় আছে এটা টাইটেল। কিন্তু আপনি যদি এখানে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করেন সেক্ষেত্রে এখন এই যে আপনার যে ব্লক কোডটা আছে খুব সুন্দরভাবে শো করে। কোথায় ছিলাম আমরা? এখানে না? তাহলে ব্লক কোডের জন্য ওরা বলে দিচ্ছে কি ব্লক কোড একটা ক্লাস দিচ্ছে আপনাকে। আপনি যদি কখনো এবার ব্লক কোড ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই যে ব্লক কোডটা এখানে বলে দেন কি ক্লাস ব্লক কোড, সেভ করেন, আউটপুটে এসে কি রিফ্রেশ করে দেখেন চেঞ্জটা কি আছে। এটার কি দেখেন আগের থেকে কি টেক্সটগুলো চেঞ্জ হয়ে গেছে এবং প্রত্যেকটা মাঝে কি স্পেসগুলো বেড়ে গেছে, দেখতে আর কি সুন্দর লাগতেছে না আগের থেকে। আবার যদি টাইটেলের ক্ষেত্রে আসেন, এরপরে ব্লক এই যে ফুটার যেটা আছে কুইক ক্যাপশনের ভিতরে সেটা ওখানে বলতেছে কি আচ্ছা ব্লক কোড ফুটার, ব্লক কোড ফুটার, এটা একটা দিলে খুব সুন্দরভাবে আসে। এটা ব্লক কোড ফুটার ক্লাস ব্লক কোড ফুটার, রিফ্রেশ করেন দেখেন আগের থেকে কি সুন্দর একটা ডিজাইনে আসছে না? এখন যদি এই টেক্সটটাকে চান কি আপনি মাঝখানে নিতে, তাহলে কিভাবে করবেন? টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে আমরা যদি এখানে আসি টেক্সট অ্যালাইন সেন্টার, ধরেন আপনি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি। বুটস্ট্র্যাপে আপনি কোনো কিছু এভাবে যদি ইউটিলিটি ক্লাস খুঁজে না পান, হ্যাঁ, তাহলে কি করবেন? এখানে দেখেন একটা কি সার্চ বক্স আছে। আপনি সিএসএস প্রপার্টিটা লেখেন, কি খুঁজতে চাচ্ছেন, কিসের আপনি ক্লাসটা করতে চাচ্ছেন। তাহলে আমাদের হচ্ছে কি টেক্সট অ্যালাইন, হ্যাঁ, টেক্সট অ্যালাইন, তাই না? অ্যালাইনমেন্ট লেগে সার্চ দেন, তাহলে দেখেন টেক্সট অ্যালাইন যেখানে আছে আপনাকে ওখানে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আরেকটা, আপনাকে যদি কোনো কিছু ক্লাসরুমে এভাবে খুঁজে বের করতে না পারেন কোথায় আছে এটা আমি জানি না, সেক্ষেত্রে করবেন কি এখানে সার্চ বক্সে এসে সার্চ দেবেন। আচ্ছা, তাহলে দেখেন এটা থেকে যদি মাঝখানে আমরা নিতে যাই সেক্ষেত্রে আমাদের কি অ্যালাইনমেন্ট লাগবে, তাই না? তা এটার সাথে যেহেতু অ্যালাইনমেন্টটা কি চলেই আসছে, চলেন আমরা একটু অ্যালাইনমেন্টটা দেখে আসি। এটা অ্যালাইনমেন্টগুলো কি আমরা শিখে ফেলি। মানে এই কন্টেন্ট দেখতে গিয়ে আপনার যত কিছু প্রপার্টি দেখতে হবে সেমগুলো কি আপনি পরবর্তী ইউটিলিটিগুলো রিলেটেড যেগুলো আছে এগুলো শিখে নেবেন, তাহলে মনে থাকবে ভালো। এখন আসেন ইউটিলিটিতে। এখন ইউটিলিটিতে এসে আমরা যদি টেক্সটে আসি, এই যে টেক্সটে আসি, তাহলে আমরা অ্যালাইনমেন্টটা পেয়ে যাবো। এই যে টেক্সট অ্যালাইনমেন্ট, হ্যাঁ, টেক্সটে গেলে আমরা হচ্ছে কি টেক্সটের অ্যালাইনমেন্ট রিলেটেড ক্লাসগুলো এখানে পাচ্ছি। তো এখানে কি কি বলতেছে? আচ্ছা, টেক্সট অ্যালাইনমেন্ট আমরা কয়টা দেখছিলাম? অ্যালাইনমেন্ট হচ্ছে কি লেফট, রাইট, সেন্টার আর হচ্ছে কি জাস্টিফাই, চারটা। এখানে সেম জিনিসগুলো ইউজ করতেছে, বাট ক্লাস নেমগুলো কি একটু চেঞ্জ আছে। কীরকম? আমরা যদি এখানে দেখি এই টেক্সটটা আছে কি লেফট সাইডে, এটা ক্লাস নেম ওরা ইউজ করছে কি টেক্সট স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে কি শুরুর দিকে। তাহলে টেক্সট যেটা আমরা বলে দিচ্ছি কি আগে বলতাম টেক্সট লেফট, সেটা হবে কি বুটস্ট্র্যাপে এসে হয়ে যাচ্ছে কি ক্লাস নেম হচ্ছে টেক্সট স্টার্ট। আবার যদি সেন্টারে দরকার হয় তাহলে হবে কি টেক্সট সেন্টার। টেক্সট অ্যালাইন আমরা লিখতাম কি সেন্টার, এখানে শুধু বলে দিচ্ছে কি টেক্সট সেন্টার। এরপরে যদি আসি টেক্সট ইন, আপনাদের এখানে যদি দেখেন টেক্সট ইন হচ্ছে কি শেষ। তাহলে আমরা যদি এটা যেহেতু এটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে কি ইউজ করতে হবে? টেক্সট সেন্টার স্পেস দিয়ে এখানে লেখেন কি টেক্সট
সেন্টার। রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কি মাঝখানে চলে আসছে। আর যদি এই একবারে রাইট সাইডে নিতে চাই তাহলে হবে কি টেক্সট ইন্ট। তাহলে দেখেন এখানের সাথে কি আমাদের অ্যালাইনমেন্টটা আমাদের কি শেখা হয়ে গেল। আচ্ছা, আপনার যে কোশ্চেনটা ছিল যে এই যে আহ, এখানে একটা এলিমেন্টের ভিতরে এভাবে কি ক্লাস একবারই লেখা যায়, হ্যাঁ? এটা মাথায় রেখেন। এখন আপনি এর ভিতরে এসে ক্লাস আপনার যতগুলো খুশি আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেক প্রত্যেকটার মাঝে হয় কি স্পেস, একটা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস আমরা যখন লিখি তখন এটা হবে কি মাঝখানে স্পেস। এখন একটা এলিমেন্টের ভিতরে আবার আপনি এভাবে দুইবার কি ক্লাস লিখতে পারবেন না। ধরেন একবার ক্লাস লিখছেন, সেম এসে আপনি কি ক্লাস লিখতেছেন, তাহলে আপনাকে কিন্তু এখানে এরর দিবে, এটা করা যাবে না। আপনি ক্লাস একটা এলিমেন্টের মধ্যে কি একবারে অ্যাট্রিবিউটটা লেখেন, এরপরে আপনার ভ্যালু যতগুলো খুশি আপনি কি দেন। আচ্ছা, এরপরে যদি আসি, এছাড়াও অ্যালাইনমেন্ট আরও কী কী দিচ্ছে, টেক্সট এস এম ইন্ট, হ্যাঁ এস এম এ। আচ্ছা, এটা এরপরে আছে কি টেক্সট এমডি ইন, টেক্সট এলজিতে ইন। আচ্ছা, এগুলো হচ্ছে যে রেসপন্সিভে আসবে। এখানে বোঝাচ্ছে টেক্সট এস এম এ ইন। এস এম মানে কি যখন একবারে কি ছোট ডিভাইসে আসবে তখন হবে কি ইন্ডে যাবে। দেখেন কত বুটস্ট্র্যাপের আপনাদের ওটা কত সহজ করে দিচ্ছে, একটু আগে যে জিনিসগুলো জিজ্ঞেস করলেন। আর এখানে যদি আপনি কি মিডিয়া কোয়েরি লিখতে হবে না, এখানে ওরা ডিভাইসের কি কিছু সাইজ দিয়ে দিছে। হ্যাঁ, আপনি যদি ওই ডিভাইসের জন্য আলাদা কোনো স্টাইল চান সেক্ষেত্রে আপনি বলে দিবেন এভাবে কি আমরা ডিভাইসের উল্লেখ করে দেবো কোন ডিভাইসে কীরকম স্টাইল চাচ্ছি। এটা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। আরও দুই একটা ক্লাস পরে আমরা এগুলো দেখবো। আচ্ছা, আবার এখানে ফিরে আসি। তাহলে আমরা ব্লক কোড দেখলাম, এর সাথে সাথে কি টেক্সট অ্যালাইনমেন্টটা আমরা কি দেখে ফেললাম। এরপরে আসেন লিস্ট। আচ্ছা, এর আগে জানি কে আমাকে কোশ্চেন করছিলেন যে আরেকটা লিস্টের ব্যাপারে, কে মনে নেই আমার, কে এটা কোশ্চেন করছেন কেটা জানি, করেন সমস্যা নেই। আমার টেক্সট লিস্ট স্টাইল কয়টা দেখছিলাম, একটা হচ্ছে কি ইউএল আর একটা হচ্ছে কি এলআই, দুইটা। এছাড়াও আমি বলে দিয়েছিলাম আরও একটা কি লিস্ট স্টাইল আছে, সেটা হচ্ছে কি ডিসক্রিপশন লিস্ট, ডিসক্রিপশন ডিএল। এটা হচ্ছে কি ডিএল, ডিসক্রিপশন লিস্ট। এটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই দিই আমি, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে যে আরেকটা লিস্ট আইটেম আছে, সেটা হচ্ছে কি ডিসক্রিপশন লিস্ট। আচ্ছা, ডিসক্রিপশন লিস্টের ভিতরে দুইটা জিনিস রাখতে হয়, একটা হচ্ছে কি ডিটি, আরেকটা হচ্ছে কি ডিডি। আচ্ছা, এভাবে চিন্তা করতে পারেন, এটা এই ডিটি হচ্ছে কি ডিসক্রিপশন টাইটেল। আমি সহজভাবে মনে রাখার জন্য বলতেছি, এটাকে বলে কি ডিসক্রিপশন টাইটেল। আরেকটা হচ্ছে কি ডিসক্রিপশনের ডাটা, ডিডি ডিসক্রিপশনের ডাটাগুলো কী কী থাকে। এখন এটা বাই ডিফল্ট কীরকম আসে, ধরেন এটা দেখেন একটা টাইটেল আছে, এর এই যে টাইটেল যেটা লিখবেন ডিসক্রিপশনের ভিতরে যে ডিটেলটা লিখবেন এটা হবে কি টাইটেল। আর এই একটা টাইটেলের আন্ডারে কি অনেকগুলা ডিটি থাকতে পারে। এরকম যখন লিস্ট দরকার হবে, ধরেন আপনি চাচ্ছেন কি ফুডস লিখতে, হ্যাঁ, ধরেন আপনি চাচ্ছেন কি ফুডসের একটা লিস্ট করতে, তাহলে এটা ডিটি হবে কি ফ্রুটস। আর এই ফ্রুটসের নামগুলো কি ম্যাঙ্গো, ব্যানানা, আপেল, আপনাদের কি এভাবে। তাহলে টাইটেল হয়ে থাকবে কি টাইটেলটা থাকবে এভাবে, এরপরে লিস্টগুলো কি এর নিচে নিচে এভাবে দেখা যাবে। আমি যদি এটাকে জাস্ট কপি করে কয়েকটা বানাই দিই, এই ধরনের লিস্ট যদি কখনো দরকার হয় যে একটা টাইটেল থাকবে ওর আন্ডারে কি ওর যে আইটেমগুলো আছে এরকম থাকবে, সেক্ষেত্রে ইউজ হবে এই ডিসক্রিপশন লিস্টে ইউজ করতে পারেন। তাহলে দেখেন ওর একটা কি টাইটেল আছে, এরপরে ওর নিচে দেখেন কি এটার আইটেম আছে।
আবার এখানে কি মিল্ক আছে একটা টাইটেল, ওটার আন্ডারে কি মিল্কের নামগুলো থাকতে পারে, কোন কোন কোম্পানির মিল্ক আছে, বিভিন্ন নাম আছে না, তো ওই ধরনের কি নামগুলো থাকতে পারে। তো এইরকম লিস্ট যখন দরকার হবে তখন ইউজ করবেন কি ডিএল, ডিসক্রিপশন লিস্ট। আচ্ছা, এখন আসেন লিস্টে। হ্যাঁ, আমাদের লিস্ট যখন লিখতাম অনেক কি ঝামেলা করা লাগতো, লিস্ট স্টাইলগুলো কি রিমুভ করা লাগতো, মার্জিন প্যাডিং রিমুভ করা লাগতো। তো এর জন্য বুটস্ট্র্যাপ আপনাদের অনেক সহজ করে দিয়েছে জিনিসটা। আচ্ছা, রিমুভ দ্য ডিফল্ট লিস্ট, লিস্ট স্টাইল। আমরা সিএসএস দিয়েছিলাম লিস্ট স্টাইল নান, এটা ইউজ করতাম না। ওরা জাস্ট আপনাকে একটা ক্লাস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি লিস্ট আনস্টাইল। দেখেন কত সহজ হয়ে গেল না। জাস্ট ক্লাসরুম একটা ইউজ করবেন কি লিস্ট আনস্টাইল, তাহলে দেখবেন যে লিস্টের যে বুলেট পয়েন্ট ছিল ওগুলো কি মার্জিন প্যাডিং অটোমেটিক কি এগুলো সব রিমুভ করে দেবে। এরপরে দেখি দেখেন সাব লিস্টের মধ্যে কি সুন্দর একটা ডিজাইন দিয়ে দিছে। আচ্ছা, এরপরে ধরেন আমরা তখন লিস্ট স্টাইলগুলোকে কি পাশাপাশি নিতে যাইতাম। আচ্ছা, আমি একটা এখান থেকে কপি করে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট কন্ট্রোল সি। রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কি এই ধরনের কি স্টাইলগুলো দেখাচ্ছে। এখানে কি বুলেট পয়েন্ট আছে, দেখেন এই সাইড থেকে কি মার্জিনটা পাচ্ছে। এগুলো যদি রিমুভ করতে যায় আমাদের কি সিএসএস লেখা লাগতো আলাদাভাবে। এখন এরা বলতেছে কি এত কষ্ট করার দরকার নেই, জাস্ট এখানে লেখেন কি লিস্ট আনস্টাইল, তাহলে দেখেন সবগুলো কি সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। রিফ্রেশ করেন, দেখেন কত সহজ না। আচ্ছা, এরপরে যদি আসেন, এখন এই যে লিস্ট স্টাইলগুলোকে আমরা যদি কি পাশাপাশি নিতে যাই আমাদের অনেক ভেজাল করা লাগতো, ডিসপ্লে ইউজ করা লাগতো, এরপরে কি মার্জিন প্যাডিং কত কিছু ভেজাল করা লাগতো। কিন্তু এদের কাছে যদি আসেন, বুটস্ট্র্যাপ বলতেছে এত ভেজাল করার দরকার নাই। আপনি যদি কোনো লিস্ট স্টাইলকে লিস্ট আইটেমগুলোকে যদি আপনি কি ইনলাইন করতে চান, তাহলে জাস্ট একটা ক্লাস ইউজ করেন, সেটা হচ্ছে কি লিস্ট ইনলাইন। হ্যাঁ, লিস্ট ইনলাইন আইটেম। তাহলে এই যে লিস্ট ইনলাইন হবে, এটা হবে কি ইউএল এর ভিতরে। আর প্রত্যেকটা আইটেমের মধ্যে বলে দেন কি লিস্ট ইনলাইন আইটেম। এই যে এগুলোকে আমরা কি বলতাম আইটেম, তাই না? এটা হচ্ছে কি ইউএল এর প্রত্যেকটা আমরা বলতাম কি এক একটা করে আইটেম। ওরা ক্লাস নেমগুলো ওভাবে লিখে দিছে লিস্ট ইনলাইন আইটেম। ধরেন আমরা এখানে কয়েকটা যদি একটা কপি করি, আচ্ছা আমি জাস্ট ক্লাসগুলোকে কি উঠাই দিলাম। আর এখানে আমরা একটা কি ন্যাপ বার তৈরি করে নিই, সেটা হচ্ছে এর ভিতরে জাস্ট এখানে লিখে দিচ্ছি কি হোম, অ্যাবাউট, এ না নিলেও হয়তো জাস্ট দেখার জন্য কন্ট্যাক্ট। আচ্ছা, এটা আপনি থাকুক, সমস্যা নেই। জাস্ট আউটপুট যদি আমরা দেখি এখন, তাহলে দেখেন এভাবে কি আমাদের তিনটা চলে আসছে। এখন এগুলো আমরা চাচ্ছি কি পাশাপাশি নিয়ে আসছে, তাই না? তাহলে পাশাপাশি যদি কোনো এগুলোকে যদি এভাবে পাশাপাশি দেখাতে চান, সেক্ষেত্রে ইউজ করবেন কি লিস্ট ইনলাইন। আর এই যে প্রত্যেকটা আইটেম যেটা আছে, প্রত্যেকটা আইটেমের মধ্যে ইউজ করতে হবে কি লিস্ট, লিস্ট স্টাইল। আচ্ছা, লিস্ট ইনলাইন আইটেম। হ্যাঁ,
ক্লাস নেম হবে কি লিস্ট ইনলাইন আইটেম। এই যে ক্লাসটা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কি বসাই দেয়। তাহলে প্রত্যেকটা আইটেমগুলোকে বলবেন কি তো এই আইটেমগুলো হয়ে যাও কি ইনলাইন আইটেম, আর এই যে ইউএলটা আছে এটা হবে কি লিস্ট ইনলাইন। রিফ্রেশ করেন, দেখেন সুন্দরভাবে কি ও পাশাপাশি বসে গেল। এখন যদি এই টেক্সট ডেকোরেশনকে কি রিমুভ করতে যাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন, এই ট্যাগগুলার আপনি যাচ্ছেন কি যে আন্ডারলাইন আছে বাই ডিফল্ট, এটাকে এগুলোকে কি রিমুভ করবেন বুটস্ট্র্যাপ দিয়ে। সেক্ষেত্রে কিভাবে করবেন, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান, কই ইউজ করছি, টেক্সট ডেকোরেশন নান। এই আর এটা আসতেছে কিসের জন্য, এর জন্য আপনি একে বলে দেন কি টেক্সট ডেকোরেশন নান। ডেকোরেশন বলে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের বিএস কোড থেকে দেখেন সুন্দরভাবে কি সাজেশন দিচ্ছে, আপনি কোনো কিছু লিখতে ধরেন ওখান থেকে কি ক্লাসের নামগুলো সাজেশন দেবে। আর সাজেশন ছাড়া হাতে লিখতে গেলে হবে কি আপনি ভুল করতেছেন অনেকগুলো, তো এরকম করবেন না, সাজেশন নিয়ে কাজ করেন। আচ্ছা, লিস্ট আর স্টাইল দিয়ে আমরা আজকে এই যে বুলেট পয়েন্টগুলো রিমুভ করছিলাম, মার্জিন যেটা ছিল এই পাশ থেকে ওটাও কি রিমুভ হয়ে গেছে। তাহলে এখানেও দেখেন কি মার্জিনটা চলে গেছে, বুটস্ট্র্যাপ তারপরে লিস্ট আইটেমগুলো কি চলে গেছে। তার মানে এই যে এখানে আমরা ইউজ করছি কি লিস্ট ইনলাইন, এটার ভেতরেও কি সেম জিনিসগুলো করা আছে। আচ্ছা, লিস্ট এটা আরো কারো কোনো কোশ্চেন আছে লিস্ট? আচ্ছা, এই যে বললাম ডিসক্রিপশন, এটা কি বলছে লিস্ট অ্যালাইনমেন্ট। আচ্ছা, এরা হচ্ছে যে এগুলা এখন বোঝার দরকার নেই, পরে। রেসপন্সিভ ফন্ট সাইজ। আচ্ছা, আচ্ছা, দেখেন আমাদের টাইপোগ্রাফি কি যেগুলো ছিল এগুলো মোটামুটি কি শেষ। এর সাথে সাথে আমাদের রিলেটেড কি কি ছিল ওই জিনিসগুলো আমরা কি আগে শিখে নেব। কি কি ছিল আমাদের এখানে ইউটিলিটিতে যদি আসি, এখান থেকে আমরা দেখছিলাম কি কালার। হ্যাঁ, এখান থেকে আমরা কি কালার দেখছিলাম এর আগে, টেক্সটকে কিভাবে কি কালার করতে পারি। তাহলে এই জিনিসটা আবার একটু রিপিট করে যাই। আমি যদি এখান থেকে কি কালারে চলে আসি, ইউটিলিটির থেকে কালার, তাহলে আমরা যদি টেক্সটের কালার চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে হবে কি টেক্সট প্রাইমারি সেকেন্ডারি টেক্সট। আর যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে যাই তাহলে হয় কি টেক্সটের পরিবর্তে শুধু হয় কি বিজি, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হয় কি বিজি। আর এগুলোকে আমরা বলছিলাম কি কন্টাকচুয়াল ক্লাস। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে কি প্রত্যেকটা একটার সাথে কি কন্টাক্ট করে এই স্টাইলগুলো দিচ্ছে। দেখেন এই যে প্রাইমারি সেকেন্ডারি এগুলো হচ্ছে কি বুটস্ট্র্যাপের কালার দেওয়া আছে, কিন্তু শুধু চেঞ্জ হচ্ছে কি টেক্সট। এরপরে যদি বর্ডারের জন্য করেন বর্ডারের জন্য চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডের জন্য কি ব্যাকগ্রাউন্ডের জন্য চেঞ্জ হবে। এই জন্য এগুলোকে আমরা বলি কি কন্টাকচুয়াল ক্লাস। মনে রাখেন। এখানে লেখা আছে কিনা, আচ্ছা তাহলে এখানে দেখেন কোনো টেক্সটকে যদি আপনি কি কালার করতে চান সেক্ষেত্রে ইউজ হবে কি টেক্সট, এরপরে আছে কি কালারের নাম। কালারের নাম কি কি আছে, প্রাইমারি, এরপরে আছে কি প্রাইমারি এমফাসিস। হ্যাঁ, অর্থাৎ এটার থেকে একটু কি লাইট কালারটা হবে। হ্যাঁ, আপনি যদি কোনো কালারের পিছনে কি এভাবে এমফাসিস লিখে দেন সেক্ষেত্রে এখানে যদি দেখেন প্রথমে আছে কি এই যে প্রাইমারি কালার, এটা হচ্ছে কি প্রাইমারি, আর এটা হচ্ছে কি এমফাসিস। তার মানে এই যে প্রাইমারি কালারটা আছে এটার একটু কি অপাসিটিটা কি একটু কম হালকা আসে। হ্যাঁ, আবার যদি দেখেন
এই যে এখানে যদি আমরা দেখি টেক্সট সাকসেস, কিন্তু সাকসেসেরই দেখেন ওটা একটা কি একটু হালকা কালারটা আসতেছে। এরপরে আছে কি টেক্সট ডেঞ্জার, ডেঞ্জারের কি এটা একটা দেখেন এমফাসিস আছে কি ওটার থেকে একটু হালকা কালার শ্যাডোটা আসে টেক্সটে। আচ্ছা, এরপরে তারপরে আছে কি কি ইনফো আছে, এরপর আছে কি ওয়ার্নিং, লাইট, এরপরে আছে কি ডার্ক, এরপরে আছে কি হোয়াইট কালার আছে, এরপরে আছে বডি কালার। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমরা দেখলাম কি ব্যাকগ্রাউন্ডের যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হবে কি বিজি, টেক্সটের জন্য হবে কি টেক্সট সেকেন্ডারি, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হবে কি বিজি। আমরা যদি এখানে একটা ইউজ করি, তার আমরা এই যে ইউএলটা আছে এটার পিছনে কি একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেক্ষেত্রে হবে কি ক্লাস হবে বিজি, ব্যাকগ্রাউন্ডে বিজি আছে কি ব্যাকগ্রাউন্ডের শর্ট ফর্মটা। এরপরে আছে কি ধরেন আমরা এখানে যাচ্ছি ডেঞ্জার কালার, বিজি ডেঞ্জার, সেভ করেন, আউটপুটে এসে কি রিফ্রেশ করেন, তাহলে দেখেন সুন্দরভাবে কি আর ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসতেছে। আরেকটা এটার একটা আছে কি বিজি ডেঞ্জার, ওর একটা প্রত্যেকটারই একটা করে কি যে শেষে একটা লাইট কালার আছে। হ্যাঁ, আমরা এখান থেকে যদি দেখি এই যে এমফাসিস, আপনি এভাবে ইচ্ছা করলে কি দিতে পারেন। সেকেন্ডারি, হ্যাঁ ওটা কালারের নাম। হ্যাঁ, প্রাইমারি সেকেন্ডারি এগুলো হচ্ছে কি কালারের নাম। আসতেছি আপনাদের এখানে আসতেছি। তাহলে টেক্সটের জন্য হবে কি টেক্সট ডেঞ্জার, আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বিজি। আচ্ছা, এখন আসেন কালারের সাথে সাথে কি অপাসিটিটা আমরা দেখে ফেলি। অপাসিটি, আচ্ছা কালারের যদি কখনো যদি লাইট কালারের দরকার হয় সেক্ষেত্রে এইভাবে ইউজ করতে পারেন। আচ্ছা, স্টাইল বিজি অপাসিটি এগুলা সব পরে দেখো, এগুলো এখনই দেখতে গেলে একটু উল্টাই ফেলাবেন। জাস্ট টেক্সট অপাসিটি 0.5, ওরা একটা হচ্ছে যে এভাবে একটা ভেরিয়েবল লিখে রাখছে। হ্যাঁ, আপনি যখনই যে ভ্যালুটা দিবেন ওটা ওখানে কি বসে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ইনলাইন সিএসএস এ লিখতে হবে। সেটা হচ্ছে যে যেমন এখানে দেখেন আমরা ইনলাইন সিএসএস কীভাবে লিখতাম স্টাইল নামের অ্যাট্রিবিউট দিয়ে, তাই না? এখানে সেম জিনিসটাই করছে স্টাইল, কিন্তু এই স্টাইলের ভেতরে ওরা সরাসরি কোনো প্রপার্টির নাম লেখে এখানে লিখছে কি এই যে বিএস টেক্সট অপাসিটি, একটা ওরা ভেরিয়েবল ইউজ করছে। তো এই ভেরিয়েবল যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি কি অপাসিটিটা এভাবে দিতে পারবেন। এটা পরে আমরা আসতেছি, এই যে দেখেন টেক্সটের অপাসিটি। আচ্ছা, ওটা এভাবে আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে কি টেক্সট অপাসিটি একটা হচ্ছে কি 75, আরেকটা হচ্ছে কি টেক্সট অপাসিটি 50, আরেকটা হচ্ছে কি টেক্সট অপাসিটি 25। 25 এখানে টেক্সট অপাসিটি হচ্ছে কি বাই ডিফল্ট থাকে কত 1, এগুলো পার্সেন্টেজ হিসেবে ধরেন। তাহলে এটা হচ্ছে কি 7.5, আমরা যে 0.7.5 এভাবে যেটা ইউজ করি সেটাই ওরা বলতেছে কি টেক্সট অপাসিটি 75, অর্থাৎ 75 মানে 75%। এরপরে হচ্ছে কি টেক্সট অপাসিটি 50 মানে কি 50%। এই যে এটা হচ্ছে কি ডিফল্ট কালার, এটার 50% কি অপাসিটি এখানে পাচ্ছে। এরপরে হচ্ছে কি টেক্সট অপাসিটি 25। আচ্ছা, জিনিসগুলো সহজ, শুধু ক্লাস নেমগুলোকে একটু কি মনে রাখেন। অপাসিটির ক্ষেত্রে আপনি যদি এখানে লিখতে ধরেন সাজেশন পাবেন বিএস কোড থেকে, ভুলে যাওয়ার কোনো চান্স নেই। শুধু আপনাদের সিএসএস প্রপার্টিগুলো মনে রাখতে হবে, কাজ একই। অপাসিটি যদি লেখেন তাহলে দেখবেন আপনাকে বিএস কোড সাজেশন দিচ্ছে এখানে ক্লাস নেম কি কি আছে। আচ্ছা, তাহলে কালার আমরা দেখলাম। এরপরে যদি এখান থেকে আসি, এখন যাবো আমরা কি টেক্সটে। হ্যাঁ, এটার সাথে কি টেক্সটের রিলেটেড যেগুলো আছে অ্যালাইনমেন্ট আমরা দেখছিলাম। একটা অ্যালাইনমেন্ট আছে কি
টেক্সট স্টার্ট, এরপরে আছে কি টেক্সট সেন্টার, আরেকটা আছে কি টেক্সট ইন্ড, আরেকটা আমাদের ছিল কি টেক্সট জাস্টিফাই। টেক্সট লাইন কি জাস্টিফাই, কিন্তু এটা বুটস্ট্র্যাপের মধ্যে দুর্ভাগ্য আপনাদের ইয়েতে আছে যে বুটস্ট্র্যাপে জাস্টিফাইটা নাই। যদি লাগে আপনারা কি তৈরি করে নিতে পারবেন টেক্সট জাস্টিফাই। হ্যাঁ, সিএসএস ভেতরে জাস্ট এইভাবে একটা কি তৈরি করে নেবেন টেক্সট জাস্টিফাই, আর ভ্যালু হবে কি টেক্সট লাইন জাস্টিফাই। আচ্ছা, এরপরে যদি আসি ওয়ার্ড ব্রেক। হ্যাঁ, ওয়ার্ড ব্রেক এটা আসলে খুব একটা দরকার হয় না, কারণ এত বড় কোনো ওয়ার্ডও থাকেও না। ধরেন আমাদের হচ্ছে যে বলেন, আচ্ছা ওয়ার্ডের ক্ষেত্রে হয় কি দেখেন, আমাদের এত বড় সাধারণত ওয়ার্ড থাকে না। একটা ডিসপ্লের মধ্যে যে পুরাটাই যে একটা ওয়ার্ড মানে আসবে, এত বড় ওয়ার্ড আছে কখনো ইউজ করি আমরা না, তাই সাধারণত দরকার হয় না। তারপরেও যদি কোনো কারণে দরকার হয় যে এমন একটা বড় একটা ওয়ার্ড আপনার ডিসপ্লেতে কি আসতেছে না, তাহলে দেখবেন হবে কি নিচের দিক দিয়ে স্ক্রল বার চলে আসে। ওয়ার্ড যখন বড় হবে ওই জায়গার মধ্যে মানে থাকতে পারবে না, ও তখন কি করবে নিচের দিক দিয়ে স্ক্রল বার দিয়ে দেয়, এই যে এরকম কি স্ক্রল বার চলে আসে। তো আপনি যদি চান যে না এই স্ক্রল বার থাকবে না, আমি চাচ্ছি কি যেখান থেকে আমার ডিসপ্লে উইথ শেষ অতটুকুর পরের অংশ কি নিচের লাইনে চলে আসবে এইভাবে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন কি টেক্সট এই যে ওয়ার্ড ব্রেক। এই যে ওয়ার্ড ব্রেক, এখানে তো প্রপার্টি এখানে তো না, আপনারা জাস্ট ওরা প্রপার্টিগুলো লিখে রাখছে। হ্যাঁ, আপনারা যদি বুটস্ট্র্যাপ, হ্যাঁ জাস্ট এখানে আসেন, আপনি জাস্ট ওদের ডকুমেন্টেশনটা দেখে দেখে কি শেখেন। আর যদি কখনো ভুলে যান এখানে সার্চ বার আছে, লিখে কি সার্চ দেন। আচ্ছা, ওয়ার্ড র্যাপটা কি করবে আপনার ওয়ার্ড যদি বয়সী বড় হয়ে যায় সেক্ষেত্রে কি পরের লাইনে চলে আসবে। আচ্ছা, এরপরে আসেন টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম আমরা কি কি দেখছিলাম? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হবে কি এখানে ক্লাস নেমগুলো ওইভাবে দিচ্ছে, এটা হচ্ছে কি টেক্সট লোয়ার কেস দিলে হবে কি আমরা দেখছিলাম না টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস। হ্যাঁ, বড় হাতের হচ্ছে কি। এরপরে এখানে যদি আপনি শুধু ওগুলা প্রপার্টি লেখার দরকার নেই, ওই প্রপার্টিগুলো কি এই ক্লাস নেমের ভেতরে ওরা লিখে রাখছে, আপনি শুধু ক্লাস নেমগুলো ইউজ করেন। সেটা হবে কি টেক্সট লোয়ার কেস। তো আপনি টেক্সট লোয়ার কেস দিবেন তাহলে সবগুলোই কি ছোট হাতের আসবে। এরপরে হচ্ছে যে টেক্সট আপার কেস দিলে হবে কি সবগুলো বড় হাতের হয়ে যাবে। আবার টেক্সট ক্যাপিটালাইজ হচ্ছে কি প্রত্যেকটা, হ্যাঁ না প্রত্যেকটা ওয়ার্ডের কি এই যে প্রথম যে টেক্সটটা আছে সেটা হবে কি বড় হাতের, এটাকে বলে কি ক্যাপিটালাইজ। আচ্ছা, এটা এরপরে আসেন ফন্ট সাইজ। ফন্ট সাইজ ফন্ট সাইজ আমরা ইউজ করতাম পিক্সেল দিয়ে, ওরা ওইগুলা পিক্সেল দিয়ে ইউজ করা আছে। জাস্ট আপনি ইউজ করেন কি ফন্ট সাইজের জন্য প্রপার্টি দেখেন কত মনে রাখার কত সহজ। আপনি প্রপার্টি হচ্ছে আমরা সিএসএস এর প্রপার্টি কি ফন্ট সাইজ, ওরা কি করছে এফ এস। হ্যাঁ, ফন্ট সাইজের পরিবর্তে হচ্ছে কি এফ এস, এরপরে 1 থেকে কি 6 পর্যন্ত আছে। এফএস হচ্ছে কি এফএস 1, তাহলে এটা একটু কি বড়। এরপরে আছে কি এফএস 2, এফএস 3, 4, 5, 6। এখানে ওরা ইয়েটাও দিয়ে দিছে কত। আচ্ছা, ফন্ট সাইজ বড় ছোট করার জন্য কি এফএস 1, 2। আচ্ছা, এরপরে আসেন ফন্ট ওয়েট। হ্যাঁ, আমরা ফন্ট ওয়েট ইউজ করতাম কত কত ফন্ট ওয়েট বোল্ড। এরপরে আছে কি ফন্ট ওয়েট কি কি প্রপার্টি ভ্যালু কি কি ছিল, তাহলে ফন্ট ওয়েট যদি কি একটু মোটার দরকার হয় সেক্ষেত্রে ইউজ হবে কি ফন্ট ওয়েট বোল্ড। তার থেকে যদি একটু মোটার দরকার হয় তাহলে হবে কি বোল্ডার। হ্যাঁ, বোল্ড। এর থেকে যদি একটু মোটার দরকার হয় দেখেন খুব একটা পার্থক্য নাই, হ্যাঁ জাস্ট কাছাকাছি দেখা যায়। বাট এটার থেকে কি এটা একটু মোটা, সেটা হচ্ছে বোল্ডের থেকে বোল্ডার কি একটু বেশি মোটা হয়ে আসে। আচ্ছা, এরপরে আছে কি সেমি বোল্ড। তাহলে দেখেন এটা সুন্দর হয় এফ ডাব্লু, এটা লিখছে কি বোল্ড, এফ ডাব্লু বোল্ডার। এফ ডাব্লু বলতে কি বোঝাচ্ছে ফন্ট ওয়েট। আপনার সিএসএস প্রপার্টি মনে থাকলে সুন্দরভাবে কি এগুলা লিখতে পারবেন, একই কাজ।
তাহলে ফন্ট ওয়েট এটা হচ্ছে কি বোল্ড, ফন্ট ওয়েট বোল্ডার দিলে কি ওর থেকে একটু বেশি মোটা আছে। এরপরে ফন্ট ওয়েট কি সেমি বোল্ড, হ্যাঁ সেমি বোল্ড হলে বোল্ডের থেকে কি একটু চিকন হয়, হ্যাঁ এই যে দেখেন বোল্ডের থেকে কি একটু হালকা। এরপরে আছে কি মিডিয়াম, হ্যাঁ ফন্ট ওয়েট এই যে মিডিয়াম, তাহলে দেখেন এটা হচ্ছে কি এটা আরেকটু বোল্ড করতেছে। এরপরে আছে নর্মাল, নর্মাল আমাদের কি বাই ডিফল্ট কোনো একটা ফন্ট যদি বোল্ড আছে আপনি চাচ্ছেন কি নর্মাল করতে, সেক্ষেত্রে ইউজ হবে কি FW নর্মাল। আচ্ছা এরপরে যদি আরও যদি নর্মাল থেকে কি আপনি চিকন করতে চান সেক্ষেত্রে হবে কি লাইট, লাইটার। তাহলে দেখেন এখানে বোল্ড করতে গেলে আছে কি বোল্ড আর বোল্ডার, আবার সেম এদিকে আসলে আছে কি নিচের দিকে আসতে আছে কি লাইট, আরেকটা আছে কি লাইটার। আচ্ছা এরপরে আমরা কোনো টেক্সটকে যদি ইটালিক করতে চাই, হ্যাঁ এটার জন্য CSS প্রপার্টি কি লিখতাম? কোনো টেক্সটকে ইটালিক করতে গেলে CSS প্রপার্টি কি হতো? টেক্সটকে ইটালিক করার জন্য CSS প্রপার্টি কি, নাম কি? এটাতে HTML ট্যাগ, CSS প্রপার্টি কি? আচ্ছা টেক্সট আমরা ইউজ করতাম কি ফন্ট স্টাইল, হ্যাঁ ফন্ট স্টাইল হচ্ছে কি ইটালিক, ফন্ট স্টাইল নর্মাল ইউজ করতাম না, সেম জিনিস। তাহলে এখানে দেখেন আপনি ইউজ করবেন কি FST ফন্ট স্টাইল, এফতে হচ্ছে ফন্ট স্টাইলের জন্য কি ST। তাহলে ফন্ট স্টাইল হচ্ছে কি ইটালিক, আর এরপর হচ্ছে কি ফন্ট স্টাইল নর্মাল। আচ্ছা এরপরে আসেন লাইন হাইটের ক্ষেত্রে, লাইন হাইটের জন্য কি ইউজ আমরা কি ইউজ লাইন হাইট প্রত্যেকটা টেক্সটের মধ্যে কি একটু লাইন হাইট দেওয়ার জন্য কি কি ইউজ করতাম লাইন হাইট। এরপরে হচ্ছে কি 1.1 হচ্ছে কি আমাদের ডিফল্ট ফন্ট সাইজ যতটুকু 1ও অতটুকু। এরপরে কি 1.5 1.3 এভাবে আমরা ইউজ করতাম না। এরপরে পিক্সেল দিয়েও কি ইউজ করতাম। তা এখানেও একটা দেখেন সুন্দরভাবে এই যে এটা হচ্ছে কি ডিফল্ট 1 দিলে আর কি দেখেন একটা টেক্সটের সাথে কি আরেকটা একবারে কাছাকাছি চলে আসে, দেখতে কি ইজি ইজি লাগে। হ্যাঁ ওই যে আপনাদের হচ্ছে এরকম যদি থাকে আসলে পড়তে একটু কষ্ট হয়ে যায়, এই কারণে আমরা কি করি প্রত্যেকটা লাইনের মধ্যে কি স্পেস দিয়ে দিই। তা এরা এখানে দিয়ে দিছে দেখেন লাইন হাইট, লাইন হাইটের জন্য কি LH লাইন হাইট, মানে প্রপার্টিগুলো দেখেন কত মিনিংফুল, খুবই মিনিংফুল। আপনি যদি CSS প্রপার্টি মনে থাকে বুটস্ট্র্যাপ লেখা কোনো মানে শেখা মাত্র 2 দিনের, একদিনের 2 দিনের কাজ, 2 দিনের বেশি সময় লাগার কথা নাই আপনার যদি CSS প্রপার্টিগুলো ভালো জানা থাকে। হ্যাঁ কাস্টমাইজ করতে গেলে কাস্টমাইজ এগুলো পরে আসবো, দেখবেন সমস্যা নেই, ধাপে ধাপে সবগুলোই আসবো আমরা। আচ্ছা LS এটা হচ্ছে কি 1 হচ্ছে কি বাই ডিফল্ট, হ্যাঁ বাই ডিফল্ট এটা হচ্ছে এই যে দেখেন একটার সাথে কি আরেকটা লেগে আসতেছে, অর্থাৎ ফন্টের হাইট যতটুকু লাইন হাইটও কি ততটুকু, এই কারণে এখানের মাঝে কি কোনো স্পেস থাকে না। এটা হচ্ছে কি লাইন হাইট 1, এরপরে আছে কি লাইন হাইট SM দিলে হবে কি এর থেকে একটু কি ফাঁকা আসবে। এরপরে SM এর পরে কোন সাইজ বেস, হ্যাঁ বেস সাইজ, বেসটা সব থেকে মোটামুটি আমি মনে করি ভালো। হ্যাঁ তাহলে দেখেন বেসটা আছে কি মোটামুটি ভালো, ওই যে আমরা 1.5 ইউজ করতাম না অতটুকু আর কি দিচ্ছে 1.5, অর্থাৎ লাইন হাইট ফন্টের সাইজ যতটুকু লাইন হাইট কি তার 1.5 গুণ। এটা সব থেকে ভালো বেশি ইউজ হয় ফন্ট লাইন হাইট LS বেস। এরপরে এর থেকে যদি বেশি দরকার হয় সেক্ষেত্রে ইউজ করবেন কি LG, SM বেস আর হচ্ছে কি LG লার্জ। এখানে ওই যে আপনাদের শার্টের বা আপনাদের ওই যে বোরকার সাইজগুলো আছে না, ওই সেম সাইজগুলো মনে রাখলেই হয়ে যাবে, আর কিছু না। স্মল দেওয়া হচ্ছে কি এক্স স্মল, এরপরে আছে কি মিডিয়াম, এরপরে আছে কি লার্জ, XL, XXL, সেম সব জিনিসগুলো এখানে ইউজ করা যাবে না। এটা আসবে, এগুলা সাইজ আছে ডিভাইসের সাইজ, যখন আমরা শিখবো তখন এই জিনিসগুলো আসবে। আর ফন্ট লাইন হাইটের ক্ষেত্রে শুধু 3টা ইউজ করতে পারবেন, একটা হচ্ছে কি স্মল বেস আর একটা হচ্ছে কি লার্জ। না আমাদের CSS তো অলরেডি কি লিঙ্ক করানোই আছে, দরকার নাই কেমনে অলরেডি দেখেন আমাদের কি। হ্যাঁ আমরা আগে যে হাতে CSS প্রপার্টিগুলো লিখলাম সেটা কি পরিবর্তে আমরা এখানে কি করছি
সিএসএসটাকে কি লিঙ্ক করাই দিছি, সিএসএসটাকে যদি আপনি লিঙ্ক করান ফোল্ডার করারও প্রয়োজন নেই। আমি যদি এখানে লিঙ্ক ইউজ করছি আর আমি তো এখানে ডাউনলোড করিনি আমি, সেক্ষেত্রে তো আর আমাদের সিএসএস ফোল্ডারেরও দরকার নেই, সিএসএস ফাইলেরও দরকার নেই। আপনি যদি ডাউনলোড করে কানেক্ট করে দেন সেক্ষেত্রে কি আপনাকে ওটা সিএসএস ফোল্ডারের ভিতরে রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে যে রিসেট কালার। রিসেট কালারটা কি, অর্থাৎ আপনার এই যে প্যারেন্ট থেকে আপনি যে কালারটা ইউজ করবেন, এই যে পরবর্তী যেখানে আপনি কি রিসেট ইউজ করবেন ওইটুক জায়গায় কি প্যারেন্টের কালারের সেমটা পাবে। প্যারেন্ট এলিমেন্টে যে কালারটা থাকবে ওটা কি এর ভিতরে সেম কালারটা এখানে পেয়ে যাবে রিসেট যদি ইউজ করেন। আচ্ছা, এটা ধরেন কিরকম আছে আমি যদি একটু উদাহরণ হিসেবে বলে দেই। আচ্ছা, এখানে দেখেন আমাদের এই যে ইউএল এ যদি কোনো একটা কালার দেই, হ্যাঁ, আর কালার দেওয়ার পরে আমি এই যে ইউএল এর ভিতরে কি আছে এ, তার ভিতরে আছে কি এ, সরি এলআই, এরপরে আছে কি এ, তাহলে এখানে এসে যদি বলে দেন কি টেক্সট রিসেট, তাহলে হবে কি ইউএল এর মধ্যে যে কালারটা থাকবে এটা কেউ নিয়ে নেবে। কথাটা বুঝতে পারছেন? প্যারেন্টের থেকে যে কালারটা পাবে ওটা কি এটা নিয়ে নেবে। এটা হচ্ছে কি টেক্সট রিসেট। টেক্সট রিসেট প্যারেন্টের যে কালার আপনি দিয়ে রাখবেন সেই কালারটা কি ওখান থেকে নিয়ে নেবে। এটার জন্য ইউজ করা হয় কি টেক্সট রিসেট। আচ্ছা, এরপরে আমরা কি টেক্সট ডেকোরেশন অলরেডি দেখে আসছি। একটা হচ্ছে কি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এরপরে আছে কি লাইন থ্রো, আরেকটা হচ্ছে কি নান। মোটামুটি টেক্সটের মধ্যে যেগুলো আছে এগুলো আমাদের কি বুঝলাম আমরা। ফন্ট রিলেটেড যতটুকু আছে, টাইপোগ্রাফি রিলেটেড যতগুলো আছে আমাদের মোটামুটি কি এখান থেকে টেক্সটের দেখা শেষ। কালার আমরা দেখলাম। আচ্ছা, এখন যদি ইউটিলিটিতে আসি, দেখেন তো আমরা কি কি দেখলাম এখান থেকে। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এরপরে চলেন ব্যাকগ্রাউন্ডটা আমরা কি দেখে আসি। অলরেডি আমরা জানি ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয়। ব্যাকগ্রাউন্ডের জন্য কি বিজি, এরপরে আছে কি কালার। দেখেন এখানে জাস্ট সেম জিনিসগুলো করা আছে। ডট পিজি প্রাইমারি, এরপরে আছে কি প্রাইমারি সাবটেল, হ্যাঁ, জাস্ট এটা একটা কি আরেকটা নতুন কালার দিচ্ছে এখানে। এরপরে সেকেন্ডারি, এরপরে দেখেন সাকসেস। কালারগুলোর নাম দেখেন কি সেম, হ্যাঁ, কালারের নাম কি সেম। ডেঞ্জার, এরপরে আছে কি ওয়ার্নিং, এরপরে আছে কি ইনফো, ইনফোর পরে আছে কি লাইট, তারপরে আছে ডার্ক, হ্যাঁ, এরপরে আছে হোয়াইট, ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাক আর আছে কি হোয়াইট। আচ্ছা, তাহলে যদি আপনি কখনো কি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে যান সেক্ষেত্রে হয় কি বিজি প্রাইমারি, বিজি হচ্ছে কি সেকেন্ডারি, এভাবে ইউজ করি আমরা। অলরেডি এটা জানি, ইউজ করছি আমরা। আচ্ছা, এরপরে আসেন অপাসিটি। ব্যাকগ্রাউন্ড আমরা টেক্সটের অপাসিটি একটু আগে কি দেখলাম না, টেক্সটের অপাসিটি কি দিতাম টেক্সট, এরপরে আছে কি অপাসিটি 0 কি 75 50, এরপরে ছিল কি 25, হ্যাঁ, এভাবে ছিল। তাহলে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যদি আসি, এটার মধ্যে আবার ওই ধরনের ইয়ে আছে দেখেন। টেক্সট হোয়াইট, সাকসেস, টেক্সট হবে হোয়াইট। আচ্ছা, ওই যে এখানে ওই ধরনের কোনো ক্লাস নেই, সেজন্য আপনাকে ওই যে একটু আগে যেটা বললাম স্টাইলের ভিতরে কি এই ধরনের ভেরিয়েবলটা ইউজ করতে হবে। তো এটা যদি আপনাদের দরকার হয় ইউজ করেন, আর না হলে কি দরকার নেই, আপনারা কাস্টম সিএসএস করে কি চেঞ্জ করে দেন। কথাটা বুঝতে পারছেন? আমাদের যদি বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো দিয়ে যদি হয়ে যায় তাহলে তো হইলোই, নাহলে কি আমরা আমাদের মতন করে কি কাস্টমাইজ করে নেব পরবর্তীতে। আর এইভাবে যদি করতে চান সেটাও কি পসিবল। ইনলাইনের ভিতরে স্টাইলের মধ্যে জাস্ট এদের যে বিজি বিএস অপাসিটি জাস্ট এভাবে ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা সেম কই কমেন্ট ডট ডট দিয়ে, এটা হচ্ছে কি ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল লিখতাম না, সামনে যাচ্ছে কি দুটা ড্যাশ থাকতো, এটাও একটা কি ভেরিয়েবল। আচ্ছা, এখানেও দেখেন টেক্সটে যেভাবে কি আমরা কালার দিতাম 75, এরপর আছে কি 50 25, টেক্সট হতো কি দেখেন আমি বলছিলাম এগুলো হচ্ছে কন্টাক্সুয়াল ক্লাস জিনিসগুলা। এগুলো হচ্ছে এই যে অপাসিটি আছে কি 75 50 25, এরপরে আসতেছে কি 10,
তাহলে এই জিনিসগুলো সব টেক্সটের ক্ষেত্রেও কি ইউজ করা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও ইউজ করা যাচ্ছে। আচ্ছা, মনে হওয়ার কিছু নেই, আপনারা হচ্ছে যে বাসায় গিয়ে কোনো কিছু যদি খুঁজে না পান, এখান থেকে কি সার্চ দিয়ে নেবেন, প্রপার্টির নাম লেখেন আপনি কি চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে যাচ্ছেন, হয়তো ব্যাকগ্রাউন্ডের ক্লাস কি মনে নাই, তাহলে বুটস্ট্র্যাপে আসেন, আসার পরে এখানে এসে কি লিখে সার্চ দেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এরপরে এখানে কি ক্লিক করেন, তাহলে ও কোথায় আছে আপনাকে অটোমেটিক কি ওই জায়গায় নিয়ে যাবে। জাস্ট কীভাবে ইউজ করে এখান থেকে কি একটু করে দেখে নেন। খোলার কোনো অপশন নেই, এখানে পাচ্ছেন ভিএস কোডের সাজেশন পাচ্ছেন, আর কি চান। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কি দেখলাম, কালার দেখছি, ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম, এরপরে আছে আর কি ডিসপ্লে আছে, এগুলো আমরা পরে আসতেছি, ফ্লোয়েট, অবজেক্ট ফিট, অপাসিটি। আচ্ছা ওকে, তাহলে এখন আসেন এই যে ব্যাকগ্রাউন্ড অপাসিটি আমরা কি কমাতে বাড়াতে পারি, সেটা হচ্ছে কি বিজি অপাসিটি দিয়ে, তাই না। আচ্ছা, এরপরে আসেন সরাসরি কি অপাসিটিটাও আমরা কি সাথে সাথে যেহেতু এটার সাথে রিলেটেড, অপাসিটিটাও কি দেখে ফেলি। আচ্ছা, দেখেন এটা একটা কি পুরো একটা ডিপ, এই ডিপের অপাসিটি যদি আপনি কমাতে চান সেই ক্ষেত্রে হবে কি টেক্সটের অপাসিটির ক্ষেত্রে শুধু কি টেক্সট অপাসিটি, এরপরে আছে কি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অপাসিটি। এখন আপনি যদি পুরাটাকেই কি অপাসিটি করতে চান সেক্ষেত্রে ইউজ হবে কি শুধু অপাসিটি। আচ্ছা, অপাসিটি ওই যে 100, এরপরে আছে কত 75, এরপরে আছে কি 50, 25, আর আছে কি 0। 0 দিলে দেখেন কিছুই দেখা যাবে না, 0 দিলে কি 0। এরপরে আছে কি 100% মানে কি ডিফল্ট যেরকম একটা কালার দিলে যেরকম আসে সেটা। আর 75 মানে কি একটু ওই যে 75%, হ্যাঁ 100%-এর থেকে কি একটু কম আসবে 75%। এরপর আছে কি 50%, 25%, এটা হচ্ছে কি 0% দেখা যাবে। জিনিসগুলো কত সহজ না। আচ্ছা, আমরা এইভাবে ইউজ করতাম না অপাসিটি, অপাসিটির কি ভ্যালু 0 আছে কি 0, এরপরে 25 মানে কি 0.25, আমরা অপাসিটি ইউজ করতাম না, পয়েন্ট হচ্ছে কি 0 অথবা কি 1, 1 মানে কি 100%, আর 0 মানে হচ্ছে কি 9, আর মাঝখানে কি পয়েন্ট দিয়ে আমরা এইভাবে ইউজ করতে পারতাম। সেম জিনিসগুলো ওরাও করে রাখছে, জাস্ট আপনি শুধু কি ইউজ করেন। আচ্ছা, অপাসিটিও গেল, এরপরে যদি আসি আরেকটা হচ্ছে যে আচ্ছা ভার্টিক্যাল অ্যালাইন। হ্যাঁ, আমরা অ্যালাইন দেখলাম, এখন আছেন কি ভার্টিক্যাল। আমরা যদি একটা টেক্সটকে কোনো টেক্সটকে দেন ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করতে গেলে আমাদের কিন্তু অনেকগুলো কোড লেখা লাগতো, হ্যাঁ, কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে আপনি কি সেম কাজটা খুব সহজেই করতে পারেন। এখানে দেখেন কয়েকটা ইয়ে দেওয়া আছে, একটা হচ্ছে কি প্রথমটা আছে দেখেন ডিফল্ট, যেটা যেখানে আছে অ্যালাইন হচ্ছে কি বেস লাইন, অ্যালাইন হচ্ছে কি বেস লাইন, এই যে এটা হচ্ছে কি বেস লাইন হচ্ছে কি টপ, ডিফল্ট যেখানে আছে সেখানেই থাকবে। এরপরে আছে কি অ্যালাইন হচ্ছে কি টপ। আচ্ছা, এখানে এত খুব একটা বুঝতে পারবেন না আপনারা, যদি আমি এখানে আসি টেক্সট। আচ্ছা, এরপরে দেখেন আছে কি মিডিল, এরপরে আছে কি বটম। তাহলে এটা এই অ্যালাইনমেন্ট যদি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করতে যান মাস্ট আপনার কি ওই প্যারেন্টের একটা কি হাইট থাকতে হবে। প্যারেন্টের যদি হাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যালাইনমেন্টটা আপনি করতে পারবেন না। প্যারেন্টের যদি হাইট থাকে 100 পিক্সেল, তাহলে ও কি ওই 100 পিক্সেল ধরেই কি ভার্টিক্যাল অ্যালাইনটা হবে। আর যদি প্যারেন্টের হাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু ওর হাইটই নেই, ও যাবে কোথায় আর। সো এটা যদি ভার্টিক্যাল অ্যালাইন যখন ইউজ করবেন মাস্ট একটা হচ্ছে কি অ্যালাইন আছে কি বেস টপ, আর একটা অ্যালাইন আমরা কি কি দেখছিলাম স্টার্ট, এরপর আছে কি সেন্টার, এরপর আছে ছিল কি ইন, আর এখানে আসতেছে কি অ্যালাইন বেস লাইন, এরপর আছে কি টপ মিডিল বটম, এরপর আছে কি টেক্সট টপ টেক্সট বটম। টেক্সট টপ আর টেক্সট বটম দিলে হয় কি এই যে বেস লাইন থেকে কি একটু নিচে চলে আসে আর একটু কি উপরে চলে যায়, এটা খুব একটা বোঝা যাচ্ছে না এভাবে। যখন এরপরে যদি কখনো ইউজ করি এটা সেক্ষেত্রে কি তখন বুঝতে পারবেন আরো ভালো। যে জিনিসগুলো দেখলেন আজকে এগুলা হচ্ছে যে বাসায় গিয়ে জাস্ট বুটস্ট্র্যাপ থেকে আপনারা কোথায় কোনগুলো আছে একটু খোঁজেন, খুঁজে খুঁজে জাস্ট একটু কি মানে ব্রাউজ করেন এই বুটস্ট্র্যাপটা গিয়ে কোথায় কি কি আছে, জাস্ট একটু বাসায় গিয়ে এগুলোকে কি দেখেন কোথায় কি আছে।
আর যদি এখানে যদি ব্রাউজ করেন তাহলে বুঝতে পারবেন কোথায় কি আছে, আর এই জিনিসগুলো সহজে মনে থাকবে। আর যদি ব্রাউজ না করেন সেক্ষেত্রে কিন্তু মনে থাকবে না। সো বা আপনাদের কাজ হচ্ছে যে এটা বাসায় গিয়ে দেখা আসলে কোনটার ভিতরে কি কি জিনিসগুলো আছে, কি কি ক্লাসগুলো আছে।